কেন শরীরটা এতটাই খারাপ ছিল। তা এই সন্ধ্যার টাইম থেকে ব্লগটা আজকে কন্টিনিউ করার চেষ্টা করছি। আর আজকে অনেক দিন পর গাইস এখন সন্ধ্যার টাইমে নামলো বৃষ্টি, যদিও দু এক ফসলা হলো, আর তারপরে হচ্ছে শিলাবৃষ্টি একটু আধটু হলো, মানে জাস্ট একটু আধটু শিল পড়লো, দেন বৃষ্টি আবার থেমেও গেল। মানে কি বৃষ্টি হলো না, একটু ভিজলাম, পুরো ভেজাও হলো না, পুরো ঠান্ডাও হলো না, কিন্তু ওই বৃষ্টি হলো নামটা বাস্তব। তা এটাই অনেক, এই গরমে পচা গরম থেকে বলেছিল হয়েছে, হ্যাঁ হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু বলেছিল যে খবরে বৃষ্টি হবে, দেন হয়েছে। আর ওই পচা গরম থেকে একটু স্বস্তি পাচ্ছি কিনা এখনো অবধি জানি না, ফিল হচ্ছে না। আর প্রচুর বন্ধুরা শরীর খারাপ, চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে কী যে শরীর খারাপ। আর অজস্র ঘেমে যাচ্ছি, বৃষ্টি হয়েও কোনো শরীরে ঠান্ডা হচ্ছে না, হিলদোল নেই। আর কারেন্ট তো এই মনে হচ্ছে যাবে যাবে করছে। আর বাবাই হচ্ছে সন্ধ্যেবেলা বানাতে গেছে আলুর পকোড়া। আর আজকে তো ডেটটা তোমাদের শেয়ারই করিনি, আজকে হচ্ছে 6 হচ্ছে মে, আর হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার। তা আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করলাম। দেখতে থাকো সন্ধ্যার পর থেকে কী কী কাজ করছি, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা রাখছি আজকে দিনের ভিডিওটা ভালো লাগবে। তবে অনেক দিন পর বৃষ্টিটা পেয়ে কিন্তু মনটা প্রায় খুশ হয়ে গেল। এই বৃষ্টির তো সবাই আমরা চেয়েছিলাম বলো, এই গরম থেকে বাঁচার জন্য। তা চলো জল করে ফোন করতে হবে তো। না গাইস, এখন আমি আলুর পকোড়া বানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আলুর আলুর পকোড়া বানাচ্ছে। আর বাইরে কি বৃষ্টি হলো কে জানে, একটু দু এক ফসলা বৃষ্টি হলো, ব্যাস হয়ে গেল নামকা বাস্তব বৃষ্টি। শুধু কত হলো, গর্জন হলো, তাই না? এমন গর্জন থেকে গর্জন বেশি হলো। হ্যাঁ, বর্ষণা থেকে গর্জন বেশি হলো, এমন হলো যে মনে হলো এরকম ভাসিয়ে নিয়ে চলে যাবে। তা কিছুই হলো না, শরীর তো ঠান্ডা কিছু হলোই না, উল্টারও গরম বাড়বে এবার। কিন্তু এই বৃষ্টি পড়ার পর যে মাটির একটা গন্ধ বেরোয় না, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। বেশ মাটিতে পড়লো, গরম মাটির মধ্যে বৃষ্টির যে একটা গন্ধ, সেটা খুব সুন্দর লাগে। তো চলো বৃষ্টি দেখি কতক্ষণ হয়, এতে মনে হচ্ছে বন্ধই হয়ে যাবে, ঝিরিঝিরি পড়ছে। অন্ধকারে সোনালি এসছে, আর যখনই বৌদি আসে তখনই বিছনার অবস্থা খুব খারাপ থাকে, তখনই খারাপ থাকে। আজকে উঠি, আজকে ব্লগ ছেড়েছি সন্ধ্যেবেলা। হ্যাঁ তো ফ্রেন্ডস দেখো, হ্যাঁ এতক্ষণ বলছিলাম বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ছে না, আর আজকে বৃষ্টি একদম ঝমঝমিয়ে দিয়ে একদম দিল খুশ করে দিল। এই গরমের হাত থেকে বাঁচতে এই প্রকৃতির বৃষ্টির যে কী দরকার ছিল, একটু বাঁচবে গো, গাছপালার সাথে মানুষ, আমরা সবাই আজকে একটু নিশ্চিন্তে ঘুমাবো। মানে একেবারে যে কি শান্তির ঘুম আজকে ঘুমাবো বৃষ্টিতে ঠান্ডা হয়ে, সে বলার কথা না। আর বাবাই দেখো, হ্যাঁ হ্যাঁ বাবাই, কিরম লাগছে বাবাই? হেভি বল। বাইরে বন্ধুরা বুঝতে পারছো কি করছে, আর বাইরে বিদ্যুৎ তো চমকাচ্ছে। আর একটু পরেই তোমাদের দাদাভাই ছুটি হবে গো, আমার ওটাই চিন্তা হচ্ছে, কত মানুষ বাড়িতে ফিরবে, একটু কমে গেলে শান্তি গো। বৃষ্টিটা যেমন দরকার, বাইরে মানুষজনরা বাড়িতে ফিরে যাক, এটাই চাই, তাই না বলো? আজকে শান্তিতে ঘুমাবো নিশ্চিন্তে, একদম ঠান্ডা হয়ে। তো দেখো এখন ঘরে মোমবাতি জ্বলছে, জুগার পাতি দিয়ে মোমবাতি জ্বালানো হয়েছে। এখানে তো ছোটো ছোটো ছিল, বিকজ এত কারেন্ট যায় না, তো ওই জন্য মোমবাতি দিয়ে এখন যা ছিল তাই মোমবাতি দেওয়া জ্বালানো হয়েছে। আর অন্ধকার যা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না। আর বাইরে তো প্রচণ্ড খারাপ অবস্থা এখন। আর দেখো মা এখন এখানে এমার্জেন্সিটা জ্বালিয়ে কাজ করছে। মা কী করছো? মাকে দেখো কারেন্ট নেই তাও কাজ করতে হচ্ছে, দেখেছো? ঠান্ডা লাগছে, মাকে আমি ছাতুর ঝোল বানিয়ে দিয়েছিলাম একটু। আজকে আমাদের ল্যাথিং ডে ছিল।
সারাদিন আজকে শুয়ে বসে টাইম পাস করলাম আর ফোন দেখে। মানে আজকে বেকারত্ব জীবন কাটালাম আমরা। হুম তবে শেষ মুহূর্তে বৃষ্টিটা হওয়ার শরীরটা বেশ শান্তি নিল। হুম। চল করি। আর ঘরের অবস্থা দেখা বিছনা, আমি ঝাঁটানি প্রস্তুতি নিচ্ছি সবে, বিছনাটা ঝাড়পোছ করবো বলে। আর বাইরে দেখতেই পাচ্ছ কত বিদ্যুৎ চমকাচ্ছে, অন্ধকার একটু দেখতে পাচ্ছ কেন? দেখো পুরো ভিজে উঠোন, বাইরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছ না তোমরা, তোমার ভয়েসটাই পাচ্ছ হয়তো আই থিঙ্ক। দেখো গাইস, বিছনাপত্র সব গুছিয়ে দিয়েছি, আর একটু ঝাপসা ফাপসা দেখতে পাবে কারণ যেহেতু কারেন্ট নেই। আর একটা মোমবাতি শেষ অলরেডি। আর এখন বাজে দেখো 10টা 10, এখনও বাপি আসেনি, আর কখন আসবে তাও জানি না। এখন বৃষ্টির জন্য বাপি পুরো জ্যামে আটকে পড়েছে, আর আজকে হয়ে গেছে। হ্যাঁ আর ওই জাতীয় গাছ ওকেই হয়ে যাবে। এটা তোমার মতো করে ভালো লাগবে। এটা চাপ দিয়ে আমি আরে দাঁড়া, আমি যাচ্ছি, হয়ে যাচ্ছে আমার। বাড়িতে দাঁড়িয়ে বাথরুমে দিয়ে আগে তোমরা ডিসাইড করো কে কাচবে। 11টা বাজে যায়। 11টা বাজে, এখন জামা কাপড় নিয়ে কাছাকাছি পিছনে পড়েছে। আমি এখন বৈশাখ মাস, আমার ওই যে গাছপালার কি অবস্থা হলো, কাল থেকে জ্বরে দেখতে হবে। ফাইনালি কারেন্ট এসছে, ফাইনালি কারেন্ট। ফাইনালি কারেন্ট এসছে, কিন্তু কাল থেকে ঝড়ে গাছগুলো মনে হয় মরে গেছে আমার। সবগুলো মরে গেছে এটাতে? হ্যালো, সবগুলো মরে গেছে? তুমি আলুগুলো রাখো, আমি ভেজে দিচ্ছি। ও এসব আটা মাখবো তারপর রুটি। বললেন কথা হয়ে গেল। এখন বাজে রাত 11টা, ঠিক আছে। আর আমি এসেছি বাইরে, ঠিক আছে, আমাদের বাইরে। আর দেখো আকাশ দেখতেই পাচ্ছ, এই ক্যামেরা জল পড়ে গেছে। তো এখন বাইরে এসেছি, আর আমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি পিছনটা, মানে পিছনের কলতলাটা। এই দেখো, দেখতে পাচ্ছ অবস্থাটা? ওমা কাহা হো তুম, क्या कर रही हो? আর দেখ কি অবস্থা হয়েছে ঝড়ে। দেখছি তো। দেখিস নারকেলের পাতা পড়ে এদিকে আমি যদি জলটা খেলাম পড়ে জল ভরতে এসছো? ঘরে চলো, বাপি ডাকছে। পড়ে আমার এই পাতা খাইছে এর সাথে তো আমাকে বাপি পাঠালো, বললো দেখ আমার মা, আমার মা বলছে তোর মা আমার ঠিকঠাক আছে কি না। চলো চলো ঘরে চলো, আবার বৃষ্টি পড়বে, কারেন্ট চলে আসবে, এই কারেন্ট চলে যাবে। চলো আমি যাই ঘরে, তুমি আসো। তো এখন বন্ধুরা, এখন রাত্রে হচ্ছে ডিনারে হবে আলু ভাজা হবে। এই যে তিনটে ডিম নিয়ে নিয়েছি, ডিম নিয়ে হচ্ছে আলু ভাজা, আর হচ্ছে রুটি করবো। ডিম আলু ভুজিয়া। আর ওই একটা আম আছে দেখেছিল, ওই আমটা দিয়ে হয়ে যাবে। আর এখন আমটা ছাড়লাম, তাহলে এখন একটু ভোল্টেজটা ভালো আছে। এই মাত্র জাস্ট কারেন্ট এসছে, আমার ট্যাঙ্কিতে জল নেই, গেলাম না গিয়ে দেখলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কালবৈশাখী আছে, মানে আমাদের বাড়ি কালবৈশাখী ঘরের কী অবস্থা, মানে কতটা ক্ষতি হলো, গাছপালা সব একটা প্রথম ঘরেই একেবারে গেল। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করে দাও না। কটা বাজে গো? কটা বাজে? 10 মিনিট চলো, 10 মিনিট 7। 7 আর 10 মিনিট হলে বলো সেটা যেতে হবে। তো বাবা এদিকে আলু ভাজা করছে, আর আমি এদিকে রুটির হচ্ছে আটা মারছি, রুটি করবো, তারপরে খেতে বসছি। গাইস আমি আজকে আমের আচার বানিয়েছিলাম, কিন্তু তখন দুঃখের বিষয় ক্যামেরা অন করতে পারিনি। এত সকালে ক্যামেরাই অন করিনি, মানে সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে আজকে ব্লগ কন্টিনিউ করেছি। মানে এতটাই শরীর খারাপ ছিল, শুয়ে বসে কাটিয়েছি, শুধু ঝড়টা হওয়াতে আর বৃষ্টি হওয়াতে এনার্জি এসছে। তাহলে এত গরম নেওয়া যাচ্ছিল না, এত গরম একদম নেওয়া যাচ্ছে। বন্ধ করে দাও আপনি। কটা বাজে? বন্ধ করে দাও, বন্ধ করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, 5 মিনিট সদ্য চলাবো না, জল ছিল না, ভালো টাইম ইয়ে করে দিলাম। আর আবার কাল সকালে আবার যদি হুট করে কারেন্ট চলে যায় তখন মুশকিল হয়ে যাবে। বন্ধ করে দিই। ওকে ডান। চল আলু ভেজে নি, তারপর আবার কথা বলা যাবে। কর্ম করে ফেল। তুমি যাও ঘরে কি বসো। না না, আর ঘরে যাবো না, রুটি করতে হবে। 11টা বাজে, 11টা বেজে গেছে। 11টা 15। তাহলে আজকে চা খেয়েছি আমরা 10টার সময়, বৃষ্টিতে তোমাদের দাদা ভাই আটকে গেছিল। আর এসে বাড়িতে অনেক রাত্রে, তখন 10টা বাজে না, 10টা 10, 10টা 15। 10টা 15 সময় এসছে, তারপরে চা খেয়েছি 10:30টায়। চলো তুমি করো না, তারপর আবার কথা বলো। ওকে 5 মিনিটের জন্য ব্রেক। ভিতরেও কেন? হ্যাঁ বিশাল ভয় লাগলো। আর আজকে প্রকৃতির কি নিয়ম, ফ্যান লাগছে না, আর ঠান্ডা জল খেতে দাঁত টনটন করছে। কাল অব্দি ঠান্ডা ডিম দেওয়া হয়ে গেছে, এবার নাড়া দেবো।
हमारा आटा माखा कंप्लीट হ্যাঁ আটা মাখা কমপ্লিট। এবার গরম গরম রুটি দিয়ে खाने का टाइम आ गया। ডিম আলু ভুজিয়া দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। আর প্রথম কালবৈশাখী ঝড়টাকে বেশ ভালোভাবে উপভোগ করলাম, শরীর মন সব ঠান্ডা করে দিয়েছে, শুধু গাছপালাগুলো আমার নুয়ে গেছে। তো আজকের দিনের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কালকে যথারীতি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ তোমরা ঈশ্বরের কৃপায় ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। সো গুড নাইট, টাটা।